Hi lovely students, welcome back with another new video. প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ফিরে আসলাম আমি মোহাম্মদ আসগর আলী সুমন তোমাদের সামনে আরো একটি সুন্দর ভিডিও নিয়ে। ক্লাস 4 ইংলিশ ফর টুডে বইটির আজকে ইউনিট 19। ওকে, মাই নেম ইজ আসগর আলী সুমন, ইউ ক্যান কল মি সুমন, তোমরা আমাকে সুমন বলে রাখতে পারো। সো hi lovely and beautiful my students, our today's topics, আজকের আমাদের বিষয় হচ্ছে ফুড অ্যান্ড মিলস 1। ওকে, ফুড শব্দের অর্থ হচ্ছে খাবার, খাবার অ্যান্ড মিলস এই অর্থ খাবার। আজকে 1 নিয়ে আমরা এটা আলোচনা করব, হচ্ছে লেসন 3-4 ইউনিট 19। ওকে, নাও লেটস গো। আজকে আমরা আলোচনা করব ল্যাঙ্গুয়েজ ফোকাস। ল্যাঙ্গুয়েজ ফোকাস নিয়ে আলোচনা করব। আজকের বিষয়টা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা 6, 7, 8 এবং ক্লাস 9, 10 এর স্টুডেন্টদের জন্য আজকের ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোরা অবশ্যই আজকে দেখবে, কারণ আজকে আমরা আলোচনা করব গ্রামার, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। ওকে, ল্যাঙ্গুয়েজ ফোকাস আজকের বিষয় হচ্ছে সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। ওকে, মানে সিঙ্গুলার আমি এখানে তোমার জন্য লিখে দিয়েছি। সিঙ্গুলার শব্দের অর্থ হচ্ছে এক বা একটি কোনো কিছুকে যখন আমরা বুঝাবো তখন সেটা হচ্ছে সিঙ্গুলার, এটাকে বলা সিঙ্গুলার। তোমরা মনে রাখবে, বিষয়টা লিখে রেখো খাতায়, রাইট ডাউন। সিঙ্গুলার শব্দের হচ্ছে একক অথবা একটি কোনো কিছু, আর প্লুরাল শব্দের অর্থ হচ্ছে একের অধিক কোনো কিছু। মানে একের অধিক কোনো কিছু হলে সেটাকে ইংলিশে বলা হয় প্লুরাল। তোমরা ক্লাস 4-এ পড়ো, তোমাদের জন্য হয়তো নতুন হতে পারে, তাই না? আর যদি তোমরা আগেই জেনে থাকো, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে সিঙ্গুলার হচ্ছে এক অথবা একটি কোনো কিছু, এবং প্লুরাল শব্দের অর্থ হচ্ছে একাধিক, মানে বহু বচন। আমরা এটাকে এক বচন এবং বহু বচন বলে থাকি ইংলিশে, এক বচন এবং বহু বচন বলে থাকি বাংলায়। ওকে, সিঙ্গুলার। তোমরা দেখো তো এখানে, হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার? তোমরা ছবির মধ্যে কি দেখতে পাচ্ছ? তোমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছ এখানে একটা ডিম দেখতে পাচ্ছ, একটা স্যান্ডউইচ দেখতে পাচ্ছ, একটা স্ট্রবেরি দেখতে পাচ্ছ। আর এখানে কি দেখতে পাচ্ছ? এখানে দেখতে পাচ্ছ 2টা ডিম দেখতে পাচ্ছ, 3টা স্যান্ডউইচ দেখতে পাচ্ছ, এবং 1 2 3 4 5টা স্ট্রবেরি তোমরা দেখতে পাচ্ছ। একটু ডিফারেন্স, তাই না? তার মানে দেখো এখানে বুঝছি একটু ডিফারেন্ট হচ্ছে, এখানে হচ্ছে সিঙ্গুলার মানে একটা করে, তাই না, এক বচন, আর এগুলো হচ্ছে প্লুরাল মানে বহু বচন, অধিক। আমি দেখো তোমাদের জন্য, তোমাদের বোঝার জন্য আমি লাল রেখা টেনে রেখেছি, লাল দাগ দেওয়া আছে, দেখো এগস, স্যান্ডউইচেস, স্ট্রবেরিজ। খেয়াল করো এখানে হচ্ছে এগ, EGG এগ, কোনো এস নেই। আর এখানে কি হচ্ছে বলতো? EGGS এগস। এখানে হচ্ছে স্যান্ডউইচ, SANDWICH স্যান্ডউইচ। বাট এখানে কি লেখা আছে দেখো, CH এর পরে ES আছে, তাই না? তার মানে স্যান্ডউইচেস। তার মানে এখানে প্লুরাল হলে আমরা দেখতে পাচ্ছি যে শব্দের শেষে S অথবা এই ES যুক্ত হচ্ছে। এখানে তোমরা দেখো স্ট্রবেরি, আর এখানে স্ট্রবেরিজ, একটু পার্থক্য হয়েছে। দেখো এই ওয়াইটা কি হয়েছে, এখানে আই এ পরিণত হয়েছে। আমি তোমাদের জন্য ডিটেলস লিখে রেখেছি যে আমরা কখন এটা কিভাবে করব। তাহলে আমরা বুঝে নিয়েছি যে যদি সিঙ্গুলার হয়, একটা হয়, তাহলে তার সাথে কোনো এস যুক্ত হবে না, ওই নামটার সাথে কোনো এস যুক্ত হবে না। আর যদি প্লুরাল হয় তাহলে ওই নামটার সাথে এস যুক্ত হবে। যেমন এখানে হচ্ছে ফ্রাইড এগ, ফ্রাইড এগ, একটি ভাজা ডিম, তাহলে যেহেতু একটি এস হয় না। আর এটা দেখো 2 ফ্রাইড এগস, 2টা ভাজা ডিম, তাহলে প্লুরাল একের অধিক হয়ে গিয়েছে, তাহলে আমাকে এস যুক্ত করতে হচ্ছে। আ স্যান্ডউইচ, এ স্যান্ডউইচ, তাই না, একটি স্যান্ডউইচ। আর এখানে হচ্ছে 3 স্যান্ডউইচেস, না মানে 3টা স্যান্ডউইচ, তার মানে এখানে কি করা হচ্ছে দেখো, ইএস যুক্ত হয়েছে। স্ট্রবেরি, একটি স্ট্রবেরি। আর এখানে হচ্ছে 5 স্ট্রবেরিজ, তার মানে কি হচ্ছে আই এবং ইএস যুক্ত হচ্ছে। আমরা একটু ডিটেলস জানবো নিচে।
ওকে, আমি আরেকটি পেজে তোমাদের জন্য লিখে রেখেছি। নাও লেটস গো, আমরা নিচে একটু পড়ি। এখানে বলা হচ্ছে উই ইউজুয়ালি অ্যাড, আমি লাল দাগ দিয়েছি এস, আমরা সাধারণত এস ব্যবহার করে থাকি। উই ইউজুয়ালি অ্যাড এক্স, আমরা সাধারণত এস যুক্ত করি টু দ্য এন্ড অফ দ্য ওয়ার্ডস, কোন শব্দের শেষে। আমরা সাধারণত কোন শব্দের শেষে এস যুক্ত করি কিসের জন্য? ফর ওয়ার্ডস এন্ডিং, যেমন বলা হচ্ছে ফর ওয়ার্ডস ওই শব্দগুলোর জন্য যার শেষে ইন থাকে, মধ্যে হবে সিএইচ, এসএইচ, এক্স, এস অর জেড, দেন অ্যাড ইএস। যদি কোনো শব্দের শেষে এন্ডিং, কোনো শব্দের শেষে বলা হচ্ছে ফর ওয়ার্ডস এন্ডিং, শব্দের শেষে যদি কি হয় সিএইচ, এসএইচ, এক্স, এস অর জেড থাকে, তাহলে আমরা যুক্ত করব ইএস। আমি আরো ডিটেলস লিখে রেখেছি আরেকটা পেজে, আমরা চলে যাব। ফর ওয়ার্ডস এন্ডিং ইন, শব্দের শেষে যদি ওয়াই থাকে, ওয়াই, চেঞ্জ দ্য ওয়াই, ওই ওয়াইটাকে চেঞ্জ করতে বলেছে টু আই, আই এ পরিণত করতে বলছে, মানে ওয়াইটাকে চেঞ্জ করে আই বানাবো। এন্ড অ্যাড এবং তারপরে ইয়েস যুক্ত করব। আমি এটার সুন্দর বাংলাটা তোমাদের জন্য লিখে রেখেছি, স্টে উইথ মি। আমরা আরেকটা পেজে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই পেজে দেখো আমি পড়ছি এবং তোমরা অবশ্যই এটাকে নোট ডাউন করে রাখবে। বিশেষ করে যারা 5, 6, 7, 8, 9, 10 এর ছাত্রছাত্রীদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকের ক্লাসটা। কোন শব্দের শেষে যদি এস, ডাবল এস, এস এইচ, সিএইচ, ও, এক্স, জেড থাকে, তাহলে ওই শব্দের শেষে ইএস যোগ করে প্লুরাল করতে হয়। কথাটা একদম ক্লিয়ার। যদি কোনো শব্দের শেষে, কোনো একটা শব্দের শেষে যদি আমরা এস দেখি, ডাবল এস দেখি, এসএইচ দেখি, সিএইচ দেখি, ও, এক্স এবং জেড দেখি, তাহলে আমরা এটাকে প্লুরাল করার জন্য আমরা কি যুক্ত করব? ইএস যুক্ত করব। আর যদি এইগুলো না থাকে তাহলে এস যুক্ত হবে। তার মানে যদি এস, ডাবল এস, এসএইচ, সিএইচ, ও, এক্স, জেড না থাকে, অন্য কোনো বর্ণ থাকে বা লেটার থাকে, তখন তুমি কি যুক্ত করবে? শুধু এস যুক্ত করে প্লুরাল করতে হয়। আরো ডিটেলস বলা হচ্ছে যে শব্দের শেষে যদি ওয়াই থাকে, তাহলে ওয়াই কে আই বানিয়ে, মানে আই এ পরিণত করে ওয়াই কে কি বানাবো? আই বানাবো। এরপরে আমরা ইএস যুক্ত করে প্লুরাল করতে হয়। তার মানে আমরা কি বুঝলাম? কোন শব্দের শেষে এস, ডাবল এস, এসএইচ, সিএইচ, ও, এক্স, জেড থাকলে ওই শব্দের শেষে ইএস যুক্ত করে প্লুরাল করব। আর যদি এগুলো না থাকলে তাহলে এস যুক্ত করে প্লুরাল করব। আর যদি কোনো শব্দের শেষে ওয়াই থাকে, তাহলে আমরা ওয়াইটাকে আই বানাবো, আই বানিয়ে তারপরে ইএস যুক্ত করে প্লুরাল করব। ওকে, থ্যাংক ইউ। আমি আশা করি তোমরা অবশ্যই বুঝেছো এবং এই জিনিসটা তোমরা খাতায় সুন্দর করে নোট ডাউন করে লিখে রাখো। ওকে ওকে, আমরা ফিরে আসলাম আমাদের আগের পেজে। তোমরা দেখো আমি এখানে তোমাদের জন্য অনেক সুন্দর করে আমাদের বি তে আমরা চলে যাচ্ছি। বি আমাদেরকে কি বলা হচ্ছে দেখো একটু, এখানে বলা হচ্ছে, আমরা বি তে যদি পড়ি, দেখো বি বলা হচ্ছে বি রাইট, লেখো, এন্ড সে এবং বলো। তোমাকে লিখতে বলছে এবং বলতে বলতেছে। কি বলতে বলতেছে দেখো, বলা হচ্ছে দ্য প্লুরাল ফর্ম অফ ফর ইচ ওয়ার্ড। এই নিচে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলার প্লুরাল ফর্ম তোমাকে লিখতে বলেছে, তাই না? ওকে, প্লুরাল ফর্ম লিখতে বলেছে। আমরা দেখি, আমরা যে আগে পড়েছি যে শব্দের শেষে দেখো এখানে বলা হচ্ছে ক্যারট। ক্যারট শব্দের অর্থ হচ্ছে গাজর। একটু সুন্দর করে উচ্চারণ করবো আমরা, ক্যারটস। ক্যারট হচ্ছে গাজর। আর যখন এর পরে আমরা এস যুক্ত করে বললাম ক্যারটস, মানে কি গাজরগুলো, মানে প্লুরাল করেছি আমরা, এটাকে একের অধিক করেছি। তাহলে দেখো সি এ ডাবল আর ও টি, এখানে লাস্টে কি আছে? টি, তাই না? বাট আমরা যেগুলো দেখেছি সিএইচ বা এসএইচ, এক্স, তারপরে এস, জেড আমরা ওখানে পড়েছি, তাই না? এস, ডাবল এস, এস, সিএইচ, ও, এক্স, জেড, এগুলো কোনো কিছু নেই, আছে কি? টি, যার কারণে আমরা এস যুক্ত করে এটাকে কি করেছি? প্লুরাল করেছি। এরপরে দেখো সিড, এস ডাবল ইডি, সিড শব্দের অর্থ বীজ। তোমরা যে বীজ বুনো না, এটাকে সিড বলা হয়। তাহলে সিডের প্লুরাল কি হবে? সিডস, বীজগুলো। হ্যাঁ, তারপর হচ্ছে বেবি, BABY, বেবি। আমরা এটাকে বেবি বলি না, এটার আমরা শুদ্ধ উচ্চারণ নেটিভরা কি বলে? বেবি, বেবি। তাহলে বেবি শিশু, আর এটার প্লুরাল হচ্ছে বেবিস। একটু ফলো করো তোমরা,
এটা শব্দের শেষে কি আছে ওয়াই, ওয়াই কে আই এ পরিণত করে ইয়াস যুক্ত করা হয়েছে, তাই না? তাহলে বেবি, বেবিস, শিশুরা বা শিশুগুলো। আচ্ছা, এখানে দেখো তোমাদের একটু ভুল উঠেছে, হবে হচ্ছে শিশুগুলো হবে, এখানে লেখাটা একটু ভুল হয়েছে, তোমরা অবশ্যই এটাকে কারেকশন করে নেবে, আমি কারেকশন করে দিই। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কারেকশন করে নিয়েছি, দেখো তোমরা, এটা হবে বেবি শিশু, আর বেবিস এটা হচ্ছে শিশুগুলো, তাই না? একটা ম এখানে উঠে চলে আসছে ভুলবশত। ওকে, তোমরা কারেকশন করে নিবে। আর বেবি শিশু আর বেবিস শিশুগুলো। বলা হচ্ছে এখানে বক্স, বিও এক্স, বক্স, তাহলে বিও এক্স, এক্স আছে, তাই এক্স থাকলে কি হয় ইএস যুক্ত হয়, তাহলে বক্সেস মানে বক্সগুলো, তার মানে বাক্সগুলো। হ্যাঁ, তাহলে বক্স মানে কি বাক্স, আর এখানে আছে বাক্সগুলো হবে, একটা আকার হবে এখানে। ওকে ওকে, তোমরা যদি এখানে ফলো করে দেখো, উইন্ডো, WINDOW, উইন্ডো, উইন্ডো শব্দের অর্থ হচ্ছে জানালা, আর উইন্ডোজ জানালাগুলো, উইন্ডোজ জানালাগুলো। গ্লাস, এখানে খেয়াল করো GLASS, এখানে W যার কারণে S হয়েছে, আর GLASS আছে যার কারণে দেখো এখানে GLASS হয়েছে, তাই না? এখানে হয়েছে S, এখানে ES, এটা কেন হচ্ছে? এখানে ডাবল এস আছে, তাহলে ডাবল এস থাকলে কি যুক্ত করবো? ইএস যুক্ত করবো, তাহলে হচ্ছে গ্লাস, গ্লাসেস। ওকে, ডিশ, DISH, ডিশ, তাহলে বাকি শব্দের শেষে কি আছে? SH আছে, তার মানে SH থাকলে কি হয়? যুক্ত হয় ইএস যুক্ত, তাহলে ডিশেস, ডিশেস হচ্ছে থালাগুলো। স্টোরি, স্টোরি, আমরা স্টোরি বললাম না, স্টোরি। হ্যাঁ, স্টোরি শব্দের অর্থ হচ্ছে গল্প, তাহলে দেখো এটার শব্দের শেষে ওয়াই আছে, তাহলে ওয়াইটাকে কি করতে হবে? আই এ পরিণত হবে, স্টোরিজ, ইয়েস যুক্ত করেছি, স্টোরিজ, স্টোরি, স্টোরিজ। ওকে, থ্যাংক ইউ। আমরা পরবর্তী পার্টে চলে যাচ্ছি, সেটা হচ্ছে সি, বলা হচ্ছে কমপ্লিট দ্য প্যারাগ্রাফ। এখানে একটা প্যারাগ্রাফ আছে, উইথ ওয়ার্ডস দ্যাট ইউ হিয়ার, তুমি যা যা শব্দ শুনেছো, যা শব্দ শুনো, এটা অনুযায়ী তোমাকে এই প্যারাগ্রাফটা কমপ্লিট করতে বলেছে। দেখো, যেমন এখানে কোনো শব্দ দেওয়া নেই, বাট তোমার মতো করে তুমি শব্দ বসিয়ে, তোমাকে বলেছে যে শব্দগুলো তুমি শুনে থাকো সাধারণত। কমপ্লিট দ্য প্যারাগ্রাফ উইথ দ্য ওয়ার্ডস দ্যাট ইউ হিয়ার। আমরা যদি বলি ইমন ইজ আ ড্যাশ ইন ক্লাস 4, তাহলে আমরা ক্লাস 4 এর কি হতে পারে বলো তো? স্টুডেন্ট। তাহলে যেহেতু এ আছে, তাহলে একজন, যার কারণে স্টুডেন্ট। যদি দুইজন হইতো স্টুডেন্টস হতো, তাই না? তাহলে ইমন ইজ আ স্টুডেন্ট ইন ক্লাস 4। হি লাভস, সে পছন্দ করে ফ্রাইড এগ। খেয়াল করছো কিনা? ফ্রাইড এগ, ভাজা ডিম পছন্দ করে। আমরা কোনো ফ্রাইড এগস বলি নাই, মানে প্লুরাল করি নাই। হি লাভস ফ্রাইড এগ, সে ভাজা ডিম পছন্দ করে। এরপর আসো, এভরি ডে, প্রতিদিন, হি ইটস, সে খায় 2 ফ্রাইড এগস। খেয়াল করছো কিনা? এখানে হচ্ছে দুইটা, এখানে কোনো উল্লেখ নেই, যার কারণে আমরা শুধু ফ্রাইড এগ বলেছি, বাট প্রতিদিন সে কয়টা খায়? 2টা, 2 ফ্রাইড এগস, নট এগ, এগস। ওকে, ফর ব্রেকফাস্ট, তার সকালের নাস্তার জন্য। তাহলে হলো কি? এভরি ডে হি ইটস 2 ফ্রাইড এগস ফর ব্রেকফাস্ট। ওকে, ব্রেকফাস্টের জন্য সে 2টা করে খায়। হি অলসো ড্রিঙ্কস, সে আরো পান করে এ গ্লাস, এক গ্লাস, তাহলে এখানে কেন যুক্ত হবে না? এ গ্লাস অফ মিল্ক, এক গ্লাস দুধ। হি ব্রিংস 2 স্যান্ডউইচেস, সে 2টা স্যান্ডউইচেস নিয়ে আসে টু স্কুল, স্কুলে এভরিডে, প্রতিদিন সে স্কুলে 2টা স্যান্ডউইচ নিয়ে আসে। তাহলে এখানে দেখো 2 স্যান্ডউইচেস, প্লুরাল হয়েছে, তাই না? টুডে, কিন্তু আজ, হি হ্যাজ আ স্যান্ডউইচ। তাহলে দেখো এখানে কি, এখানে হচ্ছে স্যান্ডউইচেস আর এখানে হচ্ছে স্যান্ডউইচ, তার মানে এখানে হচ্ছে একটা স্যান্ডউইচ, এখানে 2টা স্যান্ডউইচ। অ্যান্ড অ্যাবাউট 12 স্যান্ডউইচেস, তার মানে এখানে কয়টা? 12টা স্যান্ডউইচের কথা বলা হচ্ছে, যার কারণে স্যান্ডউইচেস ইন হিজ লাঞ্চ। ও মাই গড, লাঞ্চের জন্য সে 12টা নিয়ে আসে। হি অলসো ইটস, সে আরো খায় এ লট অফ ভেজিটেবল। আমরা বলতাম ভেজিটেবল, না, হবে ভেজিটেবলস। তাহলে খেয়াল করো, হি ইটস, সে খায়, হি অলসো ইটস, সে আরো খায় এ লট অফ, অনেক বেশি। তাহলে অনেক বেশি হলে অবশ্যই প্লুরাল হবে, এ লট অফ ভেজিটেবলস, এই যে এস যুক্ত করেছি আমরা।
এবার আসো, ড্যাশ আর হিজ ফেভারিট, তাহলে ক্যারটস, গাজর, শুধু একটা খায় না, সে অনেকগুলো গাজর খায়, যার কারণে ক্যারটস আর হিজ ফেভারিট। আরেকটু হচ্ছে এখানে আর ব্যবহার করা হয়েছে, তাহলে আমরা জানি আর প্লুরালে ব্যবহার করা হয়, যার কারণে ক্যারটস। ওকে, ক্যারটস আর হিজ ফেভারিট, গাজর হচ্ছে তার সবচেয়ে প্রিয়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ইংলিশ ই গ্যালারি অবশ্যই ফলো করে রাখবে, এবং প্রতিদিন আমি আজগর আলী সুমন তোমাদের কাছে নিয়ে আসছি ক্লাস 4 এর ইংলিশ ফর টুডে বইটির প্রত্যেকটা ইউনিট, প্রত্যেকটা লেসন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, থ্যাংক ইউ অল।